তাই একে শিখাই যে দেখ তুই যা রান্না করবি তুই তো শাশুড়ি শ্বশুরকে দিয়ে খাবি, কেননা ওর তো একটা বৌমা নেই। না না, তোমার কথা প্রত্যেকটা যুক্তি আছে। আমি ভুল বুঝেছিলাম যে ঠাকুমা মনে হয় সংসার করতে দিচ্ছে না, যেটা শুনেছিলাম। এবার শোনা কথা আর এখানে কথা তো আলাদা। এখানে এসে দেখলাম তো উনি যে কথা বললেন সব পয়েন্টে পয়েন্টে। কিন্তু আমাদেরও ছেলে আছে মেয়ে আছে, আমরা তো বুঝি। অবশ্যই। আমাদের আগাগোড়া এ দেখো এর মেয়েটা বিয়ে হয়েছে ফুলতলা পাড়া, ওকে বলবি বোনদের ওর দুটো ভাই ওরা বলি দেখ ছোটটা যদি তোর শাশুড়ি শ্বশুরকে না দেখে থাকতে দেয় না, খুব কম থাকে। ও কিন্তু ওরা ভালো আছে তো, না ওটাই ভালো। ওরা খুব ভালোবাসে বাবা। এদের কোথায় বিয়ে হয়েছে বড় মেয়ে? বড় মেয়ের কোথায় বিয়ে হয়েছে? বড় না, ওটা মেয়ে। মেয়ে এটা বড়। ওই হিদালি রাস্তায় ওইটার বিয়ের দিনই তাই যে মেয়ে যায় যায় অবস্থা, যেমন পায়খানা করছে তেমন বমি করছে, ডাক্তারের কাছে নিয়ে গেল, বলছে হসপিটালে এখনই ভর্তি করো। তখন আমি বলছি যে এখন ভর্তি করলো, আমার মেজো মেয়ের বিয়ে, আমি কি করে থাকবো হসপিটালে? আমি ছাড়া তো কেউ নেই, মা বাড়িতে রান্না করছে, মেয়ের বিয়ে রান্না মা করেছে। এবার তখন আমার আজকের মতো আপনি ওষুধ দেন, আজকের দিনটা কোন রকম একটু ঠিক হয়ে দেন, আমি কালকে সকালে ভর্তি করবো। ওর বাবা আসলো, ও গিয়ে জড়িয়ে ধরতে গেল, এমন করে ধাক্কা মেরে আমার মাসির কোলের মধ্যে বসে পড়ে গেল, ও বেরিয়ে চলে গেল। আরে যা যা ভেঙেছে, আবার পড়বি। আমার ছোট মাসি কোলে আমি কাঁদছে, আমার এই বড় মেয়ে বিয়েতে কোনো আনন্দ করতে পারলো না, মেয়ে নিয়ে ঘরের মধ্যে বসে বসে পরে খুলে গেছে, ফোন খুলে গেছে, ওই নাম্বারটা ওই নাম্বারটা ফ্লাইট খুলে গেল। ও আচ্ছা তুই খুলে দিলি নাকি? না না, ওই যে শঙ্করের কাছে মেয়েটা ছেলে হলো, ও শ্বশুর বাড়ির থেকে বস্তা ধরে চাল মুড়ি কত সবজি মুড়ি ডাল ছোলা ডাল সব এনে দিয়ে গেল। এরা গরিব মানুষ এখানে থাকছে, তাহলে একলা মানুষ কি করে চালাবে? নাকি আমার বস্তা ধরে চাল এনে দিয়ে গেল, মুসুর ডাল 2 কেজি 2.5 কেজি দিয়ে গেল, ছোলার ডাল ডিম সব মুরগির ডিম কিনে এনে দিয়ে যেত। আমরা বলতাম এখানে থাক, তোমাদের কেউ দিতে হবে না। বলে না, এখানে থাকলে আমরা যদি একটু না দিই একলা কি করবে? আমরা কিন্তু চাইনি, দেখো তাও এসে দিয়ে গেল, তাহলে নিশ্চয়ই ভালো। এই ফোনটাতে 6,000 টাকা আমার কাছে থেকে, ওর মা বাড়ি নেই, 6,000 টাকা আমার কাছে এসে এখানে বসে হিজড়ে কত গল্প কত ভালোবাসতে দিয়ে বললো, দিদা তুমি 6,000 টাকা দাও, অন্য জায়গায় থাকলে 10,000 নিতাম। আমি 6,000ই দিলাম, দিয়ে কত ই করে গেল। আবার সঙ্গে সঙ্গে আমার নাচ জামাই শুনে 6,000 টাকা ওখান থেকে পাঠিয়ে দিল। বলে দিদা রান্নার কাজ করে, মা লোকের বাড়ি কাজ করে, কোথায় পাবে? সঙ্গে সঙ্গে এসে টাকা এনে দিল। আমার জামাইয়ের যে খুব চেয়ে তাও না রঙের কাজ করে। বাহ, আসলে মানুষের পয়সাতে তো নয়, সবকিছু মনের উপরে। কিন্তু ওদের চাষবাস আছে, চাষবাস আছে, 2 ভাই। সেলাই কে করে? সেলাই আমি করতাম আগে। ওর বাবা অসুস্থ ছিল, লোকের বাড়ি কাজ করতাম, সারা রাত ওই মেশিনে নাইটির কাজ করতাম, ওরে সংসার চালাতাম। তার মধ্যে যে শিল্পাকে টানতাম। আচ্ছা 9 মাসে 400 গ্রাম বাচ্চা। ডাক্তার স্বদেশ গড়াই বললো যে সিজার করলে মা বাচ্চা কেউ বাঁচবে না। তখন বললাম ডাক্তারবাবু উপায়? বললো এই প্রতিদিন 2,000 টাকা 2,500 টাকার ওষুধ চালাতে পারবে? তখন রাজিকে হলাম। ওর ওষুধ টানতে গিয়ে ওর বাবার ওষুধ কিনতে পারলাম, ওর বাবা হাট করতে পারলাম। ও আচ্ছা, ওর মেয়ে হওয়ার মনে হয় 1 মাস আগ পিছে ওর বাবা মারা। মেয়েকে দেখতে পারিনি। প্রতিদিন এইটুকু ট্যাবলেট 3 বেলা খেত, একটা ট্যাবলেটের দাম 250। 3 বেলা খেত, অনেকগুলো ওষুধ দিয়েছিল বাচ্চা বড় হওয়ার জন্য 1 মাস। লাস্টে বলেছিল যে সিজার হবে, সিজারেই নিয়ে গেল। তা তো দুজনেই সুস্থ আছে। আর এই মুখ দিয়ে রক্তটা কতদিন পড়ছে? ও তো বলেনি, এইবার ডাক্তারের কাছে গিয়ে বলেছে। ও বলতো না? বললে তো তাহলে আগেই হতো, বলেনি তো, এতদিন তো দেখানো হচ্ছে, ওই জন্য বেড়ে গেছে বলে এত ওষুধ। এই শুধু কি ওর মানে কোন রকম শ্বাসকষ্ট হতো আর সেন্সারা হয়ে যেত, তখন অক্সিজেন না দিলে আর ঠিক হতো না। ওই শক্তিনগর ওকে নিয়ে কম দিন থেকেছি, ওই রাতে আমি থাকতাম, দিনে মা থাকতাম। ওরা তো শুনেছে, তবু একদিন নতুন দেখতে যায় নিজে শক্তিনগর ঘুরতে। একদিন তো আমার ছেলে বাড়ি না থাকলে মরেই যেত, জ্ঞান হারা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কোলে করে টোটাই করে নিয়ে গিয়ে সেই কোলে করে শক্তিনগর দোতলায় নিয়ে যায়। পাপোসটা তলায় দাও। এখন সেলাই মেশিনের কাজ করি না, এখন আসতেও রাত হয়ে যায়। তারপরে মেয়ে অসুস্থ, পুচকুটা আছে, ওই জন্য সেলাই মেশিনের কাজ। ও কাজ করে নাকি? কে? মনা
না ও করে না, ওর মেয়ে আমার কাছে থাকে না, আর আসলে সন্ধ্যেবেলা কাজে বসতে পারে না, যেন এখন আর কাজ করবে, ও এখানে এসে কাজ করে না, কাজ করবো তো একটার পর একটা সমস্যাতে লেগেই যাচ্ছে। অসুস্থ। পড়ে যাবি অত দৌড়া এই বাবা মা তো গল্প করেই যাচ্ছে, তুমি কি করছো? একটা জামার একটা প্যান দিয়ে গেল, সিল্কের একটা জামার একটা প্যান, হাতে 10টা টাকাও দিয়ে গেল, জামাটাই দরজার সামনে ফেলে দিল। অর্জুনের ফলটা আছে, আমি অর্জুনকে শুধরে দেবো, যে যেটুকু ফলটা আছে সংসার করুক, মেয়েটাকে তো ভালো থাকুক, মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে না। ওর এখানে কজোড়া চটি, কত জামা প্যান্ট, 2টো বালতি ওর জন্য আলাদা, শোকেসে রাখলে খুঁজে পাবে না, ওর জিনিসের অভাব নেই। আর ওখান থেকে সেদিন নিয়ে এসছে একটা সেই ছোট্ট কালের প্যান্ট পরানো, আর সেই ছোট ছোট জামা গায়ে দিয়ে কতদিন মনে হয় কাঁচা নেই, শৈশব পরে এসে দেখে গায়ে অ্যালার্জি বেরোনো শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই অ্যালার্জির ওষুধ খাওয়ানো হলো, সেই সব খুলে মা আবার এই বাড়িগুলো বসে। এই বিস্কুট খাবো না, জায়গা জায়গা থালায় করে নিয়ে এসে সবাই বিস্কুট খাবো না, বিস্কুট খাবো না, থালায় সাজিয়ে নিয়ে আমি এসে বিস্কুট সবাই খাই না। সরস্বতী পাশে চা যদি ভালো না হয় তাহলে বিয়ে কিন্তু পরে হবে, আর চা যদি ভালো হয় তাহলে ভালো লাগে না বিয়ে। সত্যি যা তো। ঝামেলা দেখে বিয়ে করতে হবে না। এবারে 12 ক্লাস থেকে 12 ক্লাস। 11 ক্লাসে পড়ছে 12 ক্লাস। তুমি কত দূর পড়লে? ও খুব বড়, তো কথা শুনে না। কথা শোনে না, না অথচ সবাই ওকে ভালোবাসে তো। 11 ক্লাস পড়তে পড়তে বাদ দিয়ে দিল। আমি পড়াশোনা আমি এখনো বলছি তুই পড়াশোনা কর। একদম খারাপ। এ মা বলছে পড়াশোনা একদম খারাপ। ও পড়তো না, একবার দেখবে বই সব মনে থাকে। এবার একটা হ্যাঁ? ট্যালিং এ গেল, উঁচু লম্বা ছিল ভালো। হ্যাঁ একটু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেওয়া যেত, খুব বড়, 18 বছর এখনো হয়নি। প্রাইভেটে দাও। পড়াশোনায় খুব খারাপ বাড়িতে পরিবারের পয়সা দাম করে লাভ। মাসি গেল তো, মাসি কেন? এখন তো পড়াশোনা হতো না, বইয়ের পিছনে আর নিজেদের একটু পড়তে হয়, ও টিউটারের পেছনে। কিসের ট্যালিং এ গেছিলে? আমি ক্যাম্পে গেছিলাম, ম্যানেক এক্সপ্লোরের সাথে রক ক্লাইম্বিং শেখাচ্ছিল, পাহাড়ের উপরে কীভাবে উঠতে হবে। তারপরে শিখলাম কিছু, একটা সার্টিফিকেট দিতাম যে যদি তুমি কখনো কোনো জিনিসের যদি চেষ্টা করো সার্টিফিকেট তোমার কাজে আসবে। এটা ঘুরে আসছি, ঘোরা হলো আমার। সেটাতে পাস করেছে। এটাতে পাস করেছে। আরে পড়াশোনা থাকলে চাকরি পেয়ে তো পুলিশে। ওই জন্য ওকে অনেক বুঝিয়েছিলাম, তো মাধ্যমিকটা দিই। এখনো পড়ো, বয়স কত? 19। পড়াশোনা করো, ভর্তি করে দেবে। শোনে না তো, না না শুনবে, বাড়ি থেকে আসছে ওটা নিতে। অর্জুন আমার কথা শুনবে, তুমিও শোনো। আরে বাবা কাজও করতে হয়, পড়তেও হয়, কত মানুষ স্ট্রাগল করে। পড়াটা কর, দেখ তুই তুমি চাকরি পাবেই পাবে। এই স্কুলে মাস্টারও তাই বলেছে যে তোর কত পেছনে আমরা টাকা আছে, এখন আগে তার স্কুলে নেবে। এত ভালো দাও ভর্তি হয়, এর মতো জীবন নেই। খারাপ পড়াশোনা কিন্তু এর মধ্যেই অনেক কিছু পাওয়া যাবে, আর ইনকাম তোমার সারা বছর সম্মান আছে, ইনকাম আছে। পড়াশোনাটা সারা বছর করা কত যায়। সুযোগ দিয়েছি, এখনো তো বলছি তুই স্কুলে পড়াশোনা কর, আমি চালাবো। না না ভর্তি হবে না। তুই পড়াশোনাটা কর, তুই তাকে ওকে কবে ভর্তি করবো বল, বল আমি ভর্তি করে আসবো তুমি। হ্যাঁ, একদম ঠিক ঠিক। বল উচ্চ মাধ্যমিকটা দিয়ে দে। বল, দিদির যেমন ঘর হলো তোরও এবার ঘর হবে, চ। হ্যাঁ আরে এটা ভবিষ্যৎ তোর, ঠিকই তো। এ ঘর কেউ ভাঙতে পারবে না ইচ্ছা করলেও। বল কবে ভর্তি হবে, আমি আসবো। বল আমার সাথে কবে যাবি? তো আমি যদি আমার ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, মানে আমি যদি ইচ্ছে থাকে না, তোকে ইচ্ছে থাকতে হবে। একদম। মানে আমার যে হেড স্যারের সাথে পরিচয় ছিল, মানে স্যার প্রত্যেক স্যারের সাথে আমার পরিচয় ভালো। এখন এই যে আমার একটা স্যার ভোটার কার্ড করে, তো উনি আমাকে যেতে বলেছিলেন, আমি যাইনি গো, মানে ঘুরে ঘুরে বেড়াই যাওয়ার সময় মানে ভুলে গেছিলাম দিয়ে স্যার আমার বাড়িতে এসে বললো তুই তোর ডকুমেন্টস বের কর, এখানে ঘরে এসে স্যার বসে বসে ভোটার থেকে কার্ড করে সবকিছু নিয়ে ওকে ভোটার কার্ড করে দিয়েছে, এত ভালোবাসে। তাহলে বল কবে যাবি স্কুলে? ভর্তি হয়ে যায়। কোন স্কুলে ভর্তি? চ চ কবে যাবি বল? বল, আমি চলে আসবো। বল শোন, পড়াশোনাটা সোমবারে যাবি? সোমবারে যাবো। ভর্তিটা হয়ে যাবে। হয়ে যায়। ভর্তি হবো না, তুই চাকরি পাবি পুলিশে। দেখ
তোর প্রতি তুই যে ওই ট্রেনিং এ পাস করেছিস যে পাহাড়ে, সবাইকে চাকরি তুই তাহলে এটাও পাস করে এবার তো গুণ স্কুলে এনসিসিও আছে, দিতে নেই কেন? করিসনি? ওইটা দেখ সে আগে করতাম দিয়ে পরীক্ষা দিতে বলেছিলাম তার মধ্যে মানে কিছুদিন আমি গিয়েছিলাম না, স্যার বলছে তুই আবার ঢোক, আমি আবার নিয়ে নেবো। হ্যাঁ এনসিসি করবি, এনসিসি গুন্নি স্কুল আর সনম স্কুল সব স্কুলে তো এনসিসিও নেই। না কোন স্কুলে আনছিস? এই যে আমার ছেলে কলেজে পড়ছে, আমি ওকে কিছুতেই ও হবে না, ঠিক আছে, বলছে আমার পায়ের পাতা, ওই পায়ের পাতাটা ওর না প্লেন, মানে আমাদের যেমন গোড়ালি দিয়ে পাটা বসে, জুতোর জন্য মানে এটা হয়েছে। আমরা ছোট থেকে না এত জুতো পরাতাম, তার জন্য হয়েছে ঠিক। জুতো পরিয়ে ওর জুতোটা যদি অত না পরাতাম তাহলে হয়তো পাটা পুরো প্লেন, ওর একদম ফ্ল্যাট, ঠিক আছে। তার জন্য ও বলে কি আমার তো জীবনে চাকরি হবে না পুলিশের, মেডিকেলে হবে না তো, অত উঁচু লম্বা কালি এই পায়ের জন্য মার খেয়ে গেল। একে তো পড়াশোনা করতে বলছে। তাও আমি ভর্তি করিয়েছি এনসিসি, জানলাম বাবা না আমার খুব ইচ্ছা জীবনে, তুই এনসিসিটা কর, চাকরি পাস না পাস। এই এনসিসি ছেড়ে দিল, ওকে এক জায়গায় পরীক্ষা এনসিসি নিয়ে গিয়েছিল, সেখানে আমাকে যেতে বলেছিল, গিয়ে ওখানে একটা জিনিস ওকে প্রাইজ দিত, সেখানে আমি পৌঁছাতে পারিনি। তখন ওর বাবা বিছানায় একদম বিছানা শুয়ে, তখন আমার প্রতি সোমবারে ভর্তি হবি তুই, প্রমিস কর আমাকে, প্রমিস কর, ঠিক নাম্বার নিয়ে রেখে কর বাবা ভর্তি হ। হবে 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 না বলে কিছু নেই। তুই মাঝে মাঝে একটা বৃদ্ধ ঠাকমা 60 বছর পেরিয়ে গেছে, তুই দেখবি ওই সোশ্যাল মিডিয়াতে তারাও মাধ্যমিক দিচ্ছে, নাম সই করা শিখছে, তুই কেন পারবি না? প্রথম কথা হচ্ছে ইচ্ছা থাকা দরকার থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে তার সেই জিনিসটার প্রতি টান, টান হবে। প্রথম থেকে আমার টান ছিল। হবে 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 যাচ্ছিস না বলে টানটা নেই, তুই যখনই আর যাবি যখনই এক জায়গা থেকে বেরিয়ে চলে আসবে না, সেখানে গিয়ে সেই জায়গায় যাবে। তুই যখনই আবার স্কুলে যাবি তখন তোর ওই টানটাই এসে যাবে। আর তোর তো এখন কাজ করতেই হবে, একটু করে মানে এ অর্জুন, শালি ঢুকে পড়লো, ওদিকে প্রেম চলছে কিন্তু, দিদি ঘুমাচ্ছে আর অর্জুন কি পাড়া দিচ্ছে, বোতল নিয়ে খেলছে, পুতুল নিয়ে খেলছে, বাহ দেখো দেখো, আমরা দিলাম দরজা বন্ধ করে গল্প করতে, অর্জুন পুতুল নিয়ে খেলছে আর মেয়ে শুয়েছে। ওদের ওইটা আছে। আবার কি বলবা? লক্ষ্মী পূজার মেলা হবে, কাকে দিয়েছি রাজার পাট, যে কারণে আমার হাত ধরে টানলো, দিদি চা খেতে বসলাম, যে ওরা একটু গল্প করুক, প্রেমটা জমে উঠুক, কি করবো? ও তো ক্লান্ত, ও তো ওখানে ওরম করছিল, এবার ও শুয়েছে, ও পাশে পুতুল নিয়ে খেলছে। একবার মেয়েটাকে স্কুলে দিয়েছে, দিয়েও বাড়িতে এসে শুয়ে পড়েছে, 12টায় ছুটি হয়। তুই যদি ভর্তি হবি কি? তুই এখন প্রেম করছিস তো, না না, প্রেম ততক্ষণ পর্যন্তই থাকবে, পয়সা পকেটে না থাকলে কিন্তু আর হবে না, মনে রাখিস। আমি যাই না, এই জন্য করতে গেছি। বন্ধুত্বর দিকে থাকতে হবে না, তুই পড়াশোনার দিকে যা। পড়াশোনা আমার তুই একটা বছর পর, একটা বছর পরে আবার বাদ দে, তো প্রতিদিন স্কুল যেতে হবে না, তুই মাঝে মাঝে যা, 2-1 দিন বাদ দে। তুই আড়তের কাজটা সকালে কর, 10টায় স্কুলে চলবে, চলো তো দুদিকে হবে। তুই আমার ধরো এগুলো, দাও, পরীক্ষাটা দে, তোরই ভবিষ্যতে কাজে লাগবে। এই বাবারে, তাহলে প্রমিস তুই ভর্তি হয় কিন্তু পড়াশোনা প্রমিস কর, যদি প্রমিস করিস তাহলে ভর্তি হবি, ঠিক আছে তুই ফেল কর তাও ভর্তি কিন্তু পড়াশোনা ভর্তি হ, এনে প্রমিস কর, প্রমিস কর তাড়াতাড়ি কর, কর। আরে ভর্তি হয়ে তুই ভর্তি হয়ে নে, তুই ফেল করলেও কোনো ব্যাপার নেই, তো পাস করলেও কিছু বলবো না। যে জায়গা থেকে বেরিয়ে যায় না, সেই জায়গায় চাইলেও আর যা, ঠিক আছে তুই বইগুলো তো নিয়ে আয়, ও হয় না, আমাদের হবে না, দর প্রমিস, সব হবে, প্রমিস কর, আমি করে দিচ্ছি, ওটা আমাদের সব হবে, হবে না মানে প্রমিস কর, দেখ না, চেষ্টা কর না, প্রমিস কর, চেষ্টা করতে তো কথা না রাখতে পারলে আমি কথা দিই কথা রাখতে হবে, তুই প্রমিস কর, দেখ কথা রেখে ফেলবি তাড়াতাড়ি। দেখ আমি কিন্তু খালি হাতে যাবো না, দেখেছিস তো খালি হাতে যাচ্ছি না, এটা আমি খালি হাতে যাবো না, যতক্ষণ তুই না প্রমিস করবি ততক্ষণ যাবো না। ভর্তি হয়ে নে, তুই কি করলি তারপর আমি দেখবো না, তুই ভর্তি হ নে। মাধ্যমিক পাসটা আছে ওইটা নিয়ে ওই না মাধ্যমিক পাশে কিছু হয় না, উচ্চ মাধ্যমিক পাশে সব হয়, মাধ্যমিক পাশে এখন কিছু হয় না, উচ্চ মাধ্যমিক পাশে হয়। এটা একটা বছরের
একটা বছর পর তুই এদিকেও কাজ কর ওদিকে পর, দেখতে দেখতে 1 বছর চলে যাবে। 1 বছর দেখতে দেখতে হ্যাঁ তুই ভর্তি তুই হয়ে প্রমিস কর, তখন তুই যখন উচ্চ মাধ্যমিক পাস করবি তোর যে কোনো একটা জায়গায় তোর ওটা কাজে লেগে যাবে। তুই নে প্রমিস কর। সবাই যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে জব করতে গেলেও, একটা শপিং মলে কাজ করতে গেলেও মাধ্যমিক পাস দরকার। মাধ্যমিক পাসটা করে মাধ্যমিক পাশে তুই কি সারাদিন লেবারই করে যাবি নাকি? নিজের জীবনে উন্নতি করবি না? মা এত কষ্ট করছে, এই অল্প বয়সে বিধবা হয়েছে, তুই কি পরিবারের সম্মান রাখবি না? তোর তো মনে হয় না যে বাবার সম্মানটা রাখি? সেটা বুঝি, না ভর্তি হয়ে দেখ একবার বেরিয়ে গেছি না, ওই জায়গায় গেলে আর মন বুঝবে না। আর প্রথম কথা আমি তোকে ভর্তি করে আসবো, টেনে নিয়ে গিয়ে ভর্তি করে আসবো। চ, আমার সব চেনা জানা ঘূর্ণি স্কুল, চিন্তা করিস না। চ, আমি ভর্তি করে দেবো। আমার ভালো ছিল, তুই ভর্তি হ, তারপর দেখতে হবে না। তুই ভর্তি হ, ভর্তি হয়ে যখন পারবো না ফালতু প্রমিস কর। পারবি না, তুই পারবি না, পারবি না নে। হ্যাঁ আমি বলছি পারবি, তো নেই আমার মধ্যে। পারবি। মানে 2 বছরে আমি শোন, বিয়ে যখন করবি তুই ধর মনে করছিস না আমার তো চেষ্টা নেই, আমি সংসার করব না। অর্জুন কেমন বকা করে দেখলি তো? ধৈর্য ধরতে হয়। বিয়েই করবো না, তুই বিয়েই করবো না, এখনই প্রেম করছিলি মেসেজে, বান্ধবী হয়। বান্ধবীর সাথে প্রেম করছিস, এতক্ষণ ধরে বান্ধবীকে সময় দিচ্ছিস, ওটা বইয়ের পিছনে সময়টা দিলে তোর জীবন ভবিষ্যতে অন্ধকার হবে না, আলো হবে। এখানে অন্ধকার হবে। না ভর্তি হয়ে একটা বান্ধবী যাবে আর একটা বান্ধবী আসবে, তো কিন্তু পড়াশোনা কিন্তু চলে যায়, আর আসবে না। পরে আরো ভালো আসবে। তুই পরীক্ষাটা দে, একটা বছর দে। তুই কি প্রমিস করবি? কথা দিয়ে কথা রাখতে হবে না, তাই কথা দিয়ে ভর্তিটা হয় না তোর প্রতিদিন যেতে হবে তো? তো দিদা মা চাইছে ভর্তি করতে। তুই মাঝে মাঝে যা তো আমরা একসাথে যাবো, চলো। প্রমিস কর, চেষ্টা করবো। এ ভর্তি তো করে নে, ফেল কর, ফেল কর, ফেল করবি তবু প্রমিস কর। আরে ভর্তিটা হয় তো তোর মানা নেই। তো তো মা ভর্তি করছে, তোর কি বই পড়ে থাকলো? মা ভর্তি করলো নে, তোকে তো মা ভর্তি করলো নে। তুই ভর্তি হ, ভর্তিটা হয়। তোকে আমি স্কুলে যেতে বলছি না, আমি খালি বলছি ভর্তি হ। ব্যাস যেতে হবে না, কে বললো যেতে হবে? সবাই কি স্কুল যায় নাকি? ওই স্কুল পালিয়ে প্রেম করে নে। পারবি, পারবি না বলে কিছু নেই। ভর্তিটা মা আর দিদার কথাটা শুনে শেষ। দিদা বলছে কথাটা রাখ, তুই প্রমিস কর, ভর্তি হ, তুই পাস কর ফেল কর, তোকে কেউ কিছু বলবে না। তুই ভর্তিটা হয়ে যা। মন দিয়ে কিছু করিই না আমি, আমার নিজের দোষটা দিতাম। জীবনে উন্নতি করতে পারবি না কিন্তু, ওই লোকের দোকানেই কাজ করতে হবে, নিজে কিছু করতে হবে না। কিছু হবে না তো ভবিষ্যৎ। প্রমিস করতে হয়। তুই ভর্তি হয়ে নিবি, ওকে ভর্তি করে দেবেন। ভর্তি না হলে তোর বই এই হয়েছে, বসে কথা বলেছো না? তুমি বলেছো তো, ব্যাস। আসবে তো মাঝের মধ্যে নাকি, দেখে যাবে, যত্ন নেবে, বাচ্চার ওর দায়িত্ব নেবে। ওকে, চলো এখন আমি আসছি, সুস্থ হও, অর্জুন আসুক, ঝগড়াঝাটি করো না, এইটুকু জীবন ভালোভাবে কাটাও, ঠিক আছে? আসছি, চলো। এই তুমি আসবে, হ্যাঁ? কার কোলে উঠেছো? কার কোলে? পাপা? হ্যাঁ, পাপা ভালোবাসে কতটা? অতটা? আচ্ছা, আমি 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 ভালোবাসি। চলো, যাবে না, থাকবে এখানে? ঠিক আছে, চলো ওজন, চলো, কালকে আবার আসবে। আসছি গো দিদা। এই ভর্তি হবি, আমি না শুনি তুই ভর্তি হয়েছিস, পারবি না বলবি না। পুরুষ মানুষ পারবো না বলে কিছু নেই। দিদি ফোন নাম্বার থাকলে অর্জুন আসবে কাল থেকে, যেটুকু করারও করবে, ফোন করবে, কোনো সুবিধা অসুবিধা আসবো, অবশ্যই আসবো। চলুন, চেষ্টা করো ভর্তি করে দিয়া। কেন ছেলেকে তো আমি পারিনি বোঝাতে। তুই ফোন করবে আমাকে। ছেলের অফিসের পাশ দিয়ে যায় তো, অফিসে মঙ্গলবারে দেখা। এ আমার অফিসে যাবি তো? এমনি ছেলে ভালো। না আপনি অফিসের পাশ দিয়ে যান তো, অফিসে এই লম্বু, আমার অফিসে যাবি তো? করিমপুর বাস স্ট্যান্ডের পেছনে। আমার অফিস চিনিস না? হ্যাঁ ওই দিক দিয়ে তো যান, করিমপুর লাইনে যে বাস ছাড়ছে তার তার পেছনে। পাশ দিয়ে যে রাস্তাটা আছে, ওখানে একটা মার্কেট হচ্ছে না, করিমপুর বাস স্ট্যান্ডের পেছনটা, ওইখানে আমার অফিস। মঙ্গলবার করে দেখা করে যাবে, ওখানেই থাকে। মঙ্গলবারে যাবি, আর তোকে আমি ভর্তি করেই ছাড়বো। দেখ, তুই আমার কথা শোন, তুই ফেল করলো আমি তোকে বকবো না, কিন্তু তুই ভর্তি হবি। ফেল করবে না, মাথা করে জানি
এ কি হাসি, মা বলছে মাথা ভালো কি। খুব বদ। চলো চলো চলো, মঙ্গলবারে কখন পাঠাবো ছেলেকে? মঙ্গলবারে তুমিও যাবে, ছেলেকেও বলবে যে তুই আয় ম্যাডামের অফিসে। ওই তুমি 8টা, তুমি কখন বাড়ি ফেরো? আমি বাড়ি ফেরি সন্ধেবেলায় তো, তখনই ভাবে তুমি চলে যাবে। 5টার পর পরে। আমাকে ফোন করবে, চলে যাবে ওখানে। এটা শুনেছিস? আমি করবো ওকে ভর্তি, ও শুনবে। চলো চলো চলো। অর্জুন কি ভেতরে? থাক থাক। কোন ঘরে? থাক না, ও শ্বশুর বাড়িতে আছে, আমাদের কি। জামাই বাবা জিন্দাবাদ। চলো চলো। না না, বৌমা অসুস্থ অসুস্থ অসুস্থ, কিছু করার নেই। আরে প্রথমে একটু ওরম করবে, তারপর আস্তে আস্তে ঠিক হবে। আরে সংসার হয় ভালো। শুনুন, স্বামীকেও কথা বলতে হবে, দুজনা চুপচাপ থাকলে হবে না, একজনকে একটু বেশি কথা। বলি যদি সেরকম খারাপ ব্যবহার করে তখন ম্যাডামকে বলবে। কে খারাপ ব্যবহার করবে? ও আমাকে কেন বলবে? ও নিজেরটা নিজের সমস্যা মেটাবে। কথায় নিজের বউ ভাই, ও খারাপ বলে তারপরেও করছে, অতএব সমস্যা হলে নিজেকেই শুধরাতে হবে। কথায় কথায় ম্যাডাম কেন? আমি হব শেষ। এই যা পরিস্থিতি, ওখানে নিয়ে গেলে প্রবলেম হবে। এখানে থাক, কোনো টাইম টু ওষুধ দিতে পারবে না, একটা মানুষ আরো অসুস্থ হয়ে যাবে, জিনিসটা বাজে হয়ে যাবে। কি যে যার মতো বিদায় নিচ্ছ? তাহলে চলো, চলো একটা ছবি তুলে নিই আমরা আলোতে। অর্জুন এখনো শ্বশুর বাড়ি থেকে বেরোলো না, দেখেছো? থাক থাক থাক, চলে এসো চলে এসো। এই দাদা, এই আপনারা আসুন, দাদাকে মা, একটা সংসার জুড়লে তোমরা ঠান্ডার মধ্যে, লোকের নিজেদের সময় সংসারে না দিয়ে। হ্যাঁ, এই যে দাঁড়াও, ও কাকু আসো। কাকু, আমি তো বলেইছিলাম আগে বকবো, আমি বকবো, আবার ভালোবাসবো, এটা নয় যে ভালোবাসবো না। ছবি এখন কোথায়? চলো, এ কথা বলছে, থাক থাক বলুন। তোমরা, ওরা কি বললো ওদের কথা শুনবে না, তোমরা তোমাদের মতো থাকো, তবে চলো। যাবে না, এখন তো 6 মাস, বড় হওয়া যায়। একদম তাই। মার খেয়েই যাচ্ছে। দিদি কিন্তু বুঝছে, কিন্তু দিদি ওখানে বলতে পারছে না, তাহলে ওটা জোড়া লাগাতে পারবে না। বুঝেছেন তো, আমরা কিন্তু বুঝছি। ঠিক তো দিদি? মারের পর মার দেখছে না, এখানে একটু এরকম করতে একটু চলো, দুটো কথা বলে চলে যাও, আর আমাকে ফটফট মেরে দিল। আমি তো বললাম সেটা, দাদা ভাই তো দেখেছে না, যেটা চোখে দেখবো সেটা বলবো, যেটা চোখে দেখবো না সেটা নিয়ে প্রতিবাদ করে ঝগড়া বাড়িয়ে দিয়ে লাভ নেই। প্রথমবার আমার মারলাম, মেরে আমার নাক ধরে রাখতে গেলে ওই বউটা হলো, ঠিক আছে, এবার চলো। তোমার বৌমা ভালো থাক, ছেলে ভালো থাক, আমরা ভালো থাকি। চলো, চাই তো, ভালো থাকার জন্য চাই। হ্যাঁ হ্যাঁ চলো, বুঝতে হবে। ঠিক আছে। তার জন্য তো আমার কাছে গেছো, ঘন্টাকে ঘন্টা বসে থেকেছো, রাতের বেলা মশার কামড় খেয়েছো। এখন অর্জুন শ্বশুর বাড়ি থেকেই বেরোচ্ছে না। গান গান গান, শীত লাগছে? কি গো তোমরা, এত শীত লাগে কিসে? আমার তো শীতটা লাগছেই না, আনন্দে শীত লাগছে না। বলো না এসব ভাই, এত শরীরটাকে তো সূক্ষ্ম করেছো কেন? ইস্পাত করো, ইস্পাত, ইস্পাত করো।
আসছি, পরে ফোনে কথা বলবো। অর্জুন ঢুকুক, থাক অর্জুন, আমাকে শ্বশুরবাড়ি থাক, তোমরা যাও বাড়ি যাও। দুজনাই শীত কাতুরে, আমার শীত লাগছে না, নাক দিয়ে জল পড়ছে কিন্তু শীত লাগছে। তাহলে কি হলো, ঘটনাটা কি ঘটলো? জামাইবাবু কমলা লেবু একা খেও না, জানলা দিয়ে বউ পালাবে, দেখতে পাবে না। এই তো অর্জুন বেরিয়েছে, এতক্ষণ পর অর্জুন বেরিয়েছে। ঠিক আছে, বলো ভাই তোমাকে দরজা বন্ধ করে কি পুতুল খেলার জন্য দিলাম? অর্জুন নিয়ে যাবে বলে। অর্জুন, মেলা আজকে বউর বন্ধ করেছো, কালকে বউকে নিয়ে মেলায় যাবে। থাক, কথা হয়েছে তো তোমাদের মধ্যে, আমাকে পরে ফোনে জানাবে, ঠিক আছে? আর মেলায় নিয়ে যাবে কালকে, আর তুমি এখানে আসবে, দায়িত্ব পালন করবে। তোমার কাজ তুমি করে যাও, নিজের কর্ম নিজেকে করতে হয়, ঠিক আছে? তুমিই যাবে, নিজের কর্ম নিজে করে যাও। আমার কর্ম তুমি নিতে পারবে না, তোমার কর্ম আমি নিতে পারবো না, মায়ের কর্ম তুমি নিতে পারবে না, তোমার কর্ম মা নিতে পারবে না। হ্যাঁ, ভালো কর্মের জন্য পরিবার ভালো থাকবে, তাই কর্মটা করে যাও যে যার মতো। ভাবছো কিছু পাচ্ছ না, তবু করে যাও, দেখো কিছু পাবে। ভগবান যখন দেবে চাপ্পার পাড়কে দেবে। আজকে এই মুহূর্তটা 4 বছর পর যে পেয়েছো, এটা অনেকটা যথেষ্ট, ঠিক আছে? হবে হবে, সব হবে। ওনার মাও যাবে, আমার অফিসে যাবে। ওনারা, আমি বেরিয়ে আসছিলাম, হাত ধরে টানাটানি করে চা করেছে, চা খেয়েছি, আসছে আবার তোমার শ্বশুর বাড়িতে চা খেয়ে নিলাম আমি, ভাবতে পারছো? চলো, ওনারাও আমাকে ভালোবেসে ফেলবে। অ্যাকচুয়ালি আমি ভালোবাসারই মানুষ, সবাই ভালোবাসবে, তাই তো ভাই? বুঝাবে তো অর্জুনকে। কি হচ্ছে এখানে? আমার যে ক্যামেরা কখন অফ হয়ে গেছিল আমি জানি না, কোন মুহূর্তে অফ হয়েছে আমি কিছু জানি না, ঠিক আছে? যেহেতু ক্যামেরাটা আমার কাছেই ছিল, যাক, তোমার তুলনা তুমি গো। যাই হোক, 2024 থেকে জুড়তে জুড়তে আসি, 2025-এ জুড়ে দিলাম। 2টো হাত দিয়েছি, 2টো সংসার হয়ে গেল, ঠিক আছে? কই আবার বিয়ে? ও, এটা বিয়ে, সব বিয়ে দিয়ে যাবো আমরা। পৌষ মাস, মাঘ মাস কিছু দেখবো না। কালকে না, শনিবারে বিয়ে দেবো। কেন শনিবারে বিয়ে দিতে নেই? মা কালী ভর করে নাকি? পুলিশ যখন ভর করেনি, মা কালী ভর করবে না। চলো, জয় জনতা, জয় জয় তোমাদের ভালোবাসার জয়, জয় তোমাদের আশীর্বাদের জয়, আমার জয়, আমার দাঁতের জয়। আমার দাঁত পড়েছে, ফোকলা দাঁতে সংসার জুড়ে এলাম, ভাবা যায়? মানুষ দাঁত পড়লে ও করে শুয়ে পড়ে, আর আমি দাঁত পড়েছে বেশি কথা বলে আবার গরম চাও খেয়ে চলে এলাম, বুঝেছো? তোমরা কতটুকু দেখেছো আমি জানি না, যতটুকু দেখোনি পরে জানতে চাইবে, আমি তোমাদের সব ডিটেলসে বলে দেবো। অর্জুনের মুখে ডিটেলসটা বাবলি মুখার্জিতে ফলো করবেন, সেটা পেয়ে যাবেন। খুব ভালো লাগলো সখী। তুমি সারাদিন কোথায় ছিলে সখী? আমার গার্গীর সখী উকি মেরেছে, তুমি কেন উকি মারোনি? দাঁড়াও, রিয়া মন্ডল, ইউ আর গ্রেট দিদি ভাই, গ্রেট গ্রেট জনতা, গ্রেট আমার পরিবার, গ্রেট তো তোমরা, ঠিক আছে?
এই আমার সব ফোন নেওয়া হয়েছে, ঠিক আছে। আবারও সেই প্রিয়াঙ্কার মতো ভাইরালের দুনিয়া, আবার দরজা বন্ধ করে দিয়েছিলাম। অর্জুন আর কি যেন নামটা ভুলে গেলাম, ওর পূজা না, মেয়েটার নামটা যেন কি বললো, পূজাই তো বললো। অর্জুনের বোন নাম ভুলে গেছি, বোন 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 বলে বলে সবাইকে ডাকি, নামই ভুলে যাই কার কি নাম। ঠিক আছে, চলো আমি এরপর প্রজাপতি অফিস বানাবো, এটা থাকবে এটা চিরঞ্জিত পিক পিক করে হাসবা না, আমি এবার প্রজাপতি অফিস বানাবো, ঠিক আছে। হ্যাঁ, প্রথমটা তোমাকে, ও চিরঞ্জিত বলেছে প্রথম বিয়েটা চিরঞ্জিতের দেবো প্রজাপতি অফিস, আমাকেই দিতে হবে প্রথম লাইফটা, লাইন। ও প্রথম লাইন তুমি দেবে, তাই তো? কে? হ্যালো, হ্যাঁ দিদি, ওই পায়েল দাস বলছিলাম, কোথা থেকে গো? এই কৃষ্ণনগর। ও ও আচ্ছা আচ্ছা, তুমি সে কালকে এসেছিলে না? হ্যাঁ বলো, তোমার স্বামী নিয়ে গেছে? ও আচ্ছা, দেখো ওনারা শ্বশুর শাশুড়িকে ফোন করেছে তোমার মা, করতে বলে অনেকবার করতে বলবে, সেই স্ক্রিনশট গুলো রাখো, যদি একান্তই না হয় তখন তুমি এসো, ওকে? দেখো আমি আছি, তুমি তো তখন এখানেই থাকো, ওকে ওকে ওকে। যেটা বলতে ভুলে গেছো, যখন সমস্যা মেটাবো, যখন আবেদন করবে তখন তুমি ওই আবেদনে জানিয়ে দেবে, ঠিক আছে? ওকে ওকে, চলো। হ্যাঁ, আর কোনো অসুবিধা হলে এর মধ্যে যদি নিতে আসে, মহাদেবের কাছে প্রার্থনা করে নিয়ে যাক, যদি নিতে আসে তাও জানাবে, যদি তারপরে কোনো অসুবিধা তাও জানাবে, আর যদি না নিতে আসে তাও জানাবে, ওকে? তারপরে আমি দেখছি কি করা যায়। ওকে ওকে, চলো বাই, গুড নাইট। এই নাম্বারটা একটু সেভ করে দাও তো। কৃষ্ণনগর না, কাঠুরিয়াপাড়া, কৃষ্ণনগরটা বললে হবে না। দিদি কেমন আছো? সুমনা, তুমি তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ সুমনা। সায়নী, গুড নাইট দিদি। থ্যাংক ইউ সায়নী, গুড নাইট। খুশিরা, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। ফ্ল্যাটে হলে ফ্ল্যাট হলেও চিন্তা করো না। বাবুকে এনসিসি করতে বলো। হ্যাঁ, ও আমার ওই একটা জেদ বলো, স্বপ্ন বলো, ভালোবেসে বুঝিয়েছি, ও রেখেছে। ওর বাবাকে রাজি করিয়ে ফেলেছিল, আমাকে রাজি করাতে পারিনি। হ্যালো, কি হয়েছে? জনতা দাঁতটা ঠিক মতো তুলেছে কিনা? তুমি জনতার মধ্যে ছিলে না? দেখছিলাম তো, পরে ওই সময় ছিলাম না। তুমিও একটু লাইভে বসে পড়ো, তোমার দাঁতটা জনতা তুলে দেবে। বাবা, ডাক্তার পারলো না? তোমার দাঁতটা কি করে উঠলো গো? এটা ডাক্তার কি করে দিয়েছিল? ডাক্তার পারেনি, 2-3 বার ইঞ্জেকশন দিয়ে অবশ করাতে পারেনি। সেই দাঁত নিলাম, ভুগে যাচ্ছি 2 বছর ধরে। তারপরে এই দিনকে শঙ্কর দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেছিল, ডাক্তার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন দাঁতটা একটুখানি, তারপর একটা পাউডার দিলেন, দিয়ে বলেন পরের দিনকে ওটাকে এক্সরে করতে। এবার এক্সরে আর করিনি, কাজে বেরিয়ে চলে গেলাম। দাঁত তুলতে বলছিল, ও তুলিনি। এবার খালি লবঙ্গ খায়, আর দাঁতটার মধ্যে জোরে জোরে চাপ দিই, ব্যথা করে তো।
ব্যথা দিলে বিষে বিষাক্ত হয়, এটা জেনেছি। তো আমি কেটে গেলে লবণ দিই, তেমন দাঁতে ব্যথা যখন জোরে জোরে ব্যথা দিচ্ছি, কদিন ধরেই ব্যথা দিচ্ছি, খেতে পারি। তো তারপরে কি হলো, দাঁতটা চাপ দিয়াতে না দাঁতটা নড়ে গেছিল। এবার যখন কিছু খাচ্ছি মনিদি, তখন আমি এদিক দিয়ে খাচ্ছি, ওদিক দিয়ে খেতে পারছি না, আর বারবার দাঁতটা না খালি লাগছে। জিভের এত জোর আমার, যেমন কথার জোর তেমন জিভের জোর। জিভের জোরেই দাঁত ঠেলা দিয়ে ভেঙে ফেলে দিলাম, সাথে জনতা দিয়েছে, জনতা সাহায্য করেছে। আর ওই চিরঞ্জিত কি খেতে দিল, যেটা খেয়ে কি চিরঞ্জিত একটা কি খেতে দিল তোমার? আমাকে চিরঞ্জিত কি খেতে দিল? মোমো এখনো এর মধ্যে রয়েছে। ওইটা খেয়ে দাঁতটা ভাঙলো না জিভের ঠেলায়? জিভে ধাক্কা দিলাম না, জনতা তুলে দিল দাঁত। বাবা, আমি তাই ভাবছি টিফিন দেওয়াটা থেকে একটুখানি হবে, বিরত হবে। আর তো খাবার থাকবে না, না পুরো পরিষ্কার এখন ঠিক আছে, মানে ওই ব্যথাটা নেই তো? বিন্দাস। এখন অর্জুনের সংসার জুড়ে এসছে, এখন ফুরফুরে মন নিয়ে হি করে এই দাঁতে হাসতে হাসতে বাড়ি চলে যাবো এখন। আচ্ছা, তোমার যেটা বলছি, তোমার স্পিকার আছে? হ্যাঁ, স্পিকারে আছে। একটুখানি কানে নাও, একটা কথা বলে দিই। স্পিকার অফ করা তো আমি যেটা করতে পারি না। বলো। আরে স্পিকার বন্ধ করলো, এটা তোমার ভাইয়ের ফোন না, সবসময় লাউড থাকে। দাঁড়াও 1 সেকেন্ড। যেমন বর তেমন বউ। বলো। হ্যাঁ, আমিও কথা বলেছি। আর অফিসে যেভাবে এন্ট্রি করেন সেইভাবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন, আধার কার্ডের এক কপি জেরক্স। হ্যাঁ জানি। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আপনার গার্জিয়ান কে হবে? ও না, গার্জিয়ান কে হবে? মা, বাবা, দাদা? ও আমাকে ঘুম থেকে উঠে, তখন ঘুমোচ্ছিল, আমি ফোন করেছিলাম, তার ঘুম থেকে উঠে আমাকে ফোন করেছিল, তখন আমি লাইভে চলে এসেছিলাম, আর বেশি কথা বলতে পারিনি। তারপর তোমার সাথে যে কথা হয়েছে আমি রাতে বাড়ি গিয়ে শুনছি। ঠিক আছে মামা, ঠিক আছে, যিনি গার্জিয়ান হ্যাঁ হ্যাঁ, ওকে টাটা। তার ভোটার কার্ডের জেরক্স 4 কপি ছবি লাগবে, পাসপোর্ট সাইজের। হ্যাঁ, আর সিগনেচারটা করিয়ে আনবেন। জনতার দাঁত তোমার একদম। আধার কার্ডের সিগনেচারটা করিয়ে আনবেন। সারাক্ষণ দাঁত করতেই থাকি। পাসপোর্ট সাইজের আপনার জনতা এমন গুতো দিয়েছে। হ্যাঁ, আপনার ছেলের কেউ তো ফোকলা বলছে না, আর ছেলের পোস্টকার্ড সাইজ একটা ছবি লাগবে। অন্য কেউ ফোকলা হলে তখন ফোকলা বলো, আর আমি যখন ফোকলা হয়ে গেছি, হ্যাঁ বুড়ি হয়েছি বলছো না তো কেউ। ঠিক আছে, নিয়ে আসো। আমরাই বোন, আমি দাঁত ঠেলে ফেলে দিয়েছিলাম। কি? আমরাই বোন, আমিও দাঁত ঠেলে ফেলে দিয়েছিলাম। তুমিও করেছো এরকম? মৃত্যুঞ্জয়, তোমার যে কটা দাঁত আছে জিভ দিয়ে ঠেলবে, দাঁত পুরো ভেঙে পড়ে যাবে। তার মধ্যে তুমি তো আবার 500 জর্দা খাও। আমরা দাঁড়িয়েছি কেন এখানে? চায়ের জন্য। খুলে দাও তো একটু। ভাই ভালো আছো? মোবাইলটা দিয়ে দাও। কার মোবাইল? ও সরি। এ চিরঞ্জিত, দাদার মোবাইল দিয়ে দাও। কই চা আসছে? দাঁড়াও, এরপর তো এখন তো ভেতরে পড়ে নাও, ধরো এরপর তো ভেতরে হয়েছে, আস্তে 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 সামনে আসবে, দিয়ে একদম ফলস দাঁত লাগাবো। সেদিনকে একজন ফোন করেছে, ফোন করে বলছে, আরে আমার বৌমার যে সামনের দাঁতগুলো ফলস সেটা আমরা জানতাম না। বলুন কি বিষয়? সামনের দাঁতগুলো নাকি ফলস। বুঝেছো কি সমস্যা, কি করে মেটাবো? হ্যালো, হ্যাঁ বলো, কে বলছো? ও আমি ওটা কালকে একটু কথা বলি বোন।
আমার তো ফোন থেকে ভিডিও কল করবো, আমি ভিডিও কলে কথা বলবো। তো ওই ফোনটায় আমার লাইভ চলছে, তার জন্য আমি ভিডিও কল করতে পারছি না। আমি ভিডিও কলে কালকে কথা বলে নেব। আমি যতক্ষণ ভিডিও কলে কথা না বলবো ততক্ষণ ও বাড়িতে পাঠাবে না, ঠিক আছে? আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি, কিন্তু আমি কল করব, তারপরে আমি বলবো, তারপরে পাঠাবে। ঠিক আছে, ঠিক আছে। তোমার বাবার ব্যাগটা আমার এখানে রয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও যেমন আছে তেমনই থাকবে। হ্যাঁ, রাখো, গুড নাইট। চলো, তোমার নাম? শান্তিপুর কেস বলে সেভ করতে হবে। চাটা খেয়ে ছেড়ে দিয়ে আসি। চাটা খেয়ে ছেড়ে দিয়ে আসি। চলো। ও রান্না করবে, মানে কে? কি রান্না করবে? ও চিরঞ্জিত, আচ্ছা। ও রান্না করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তোমার জমি সংক্রান্ত বিষয়ে সন্ধ্যাবেলায় ওই যে হাওড়া থেকে হুগলি চলে যাই, তো আমি তোমার বিষয়ে বলতে যাচ্ছিলাম। শুক্লাশ্বর চৌধুরী, হ্যাঁ, তোমার সাথে কথা হয়েছে, মনে আছে, মনে আছে। সেই 150 বছর ধরে ভাড়াটে। যাক, পরামর্শ অনুযায়ী যে শুনছো এবং শুনে চলে আগামী দিন ভালো থাকবে। তারপরে কি হয়, আজকে যে কথা হচ্ছে, তারপরে যে নেক্সট পদক্ষেপ নিতে বলেছি, কি হয় অবশ্যই জানিও, ঠিক আছে? আর যদি কখনো এখানে এসো তো দেখা করো। কি করছো তুমি? বলদা 50টা টাকা দেন। হ্যাঁ, 50টা টাকা দেন। কত? 50 টাকা। বাবা, ভাই দাদার কাছে? ও মা, একটু এগিয়ে দাঁড়াও। কেন উঠবো কি করে আমি? পুরো অনলাইন। এই চা পড়ে যাবে। হ্যাঁ, বদ্দা 50 টাকা দেন। ভাই, ছোট ভাই, কে দিল এত লাভ? পড়ে যাবে শঙ্কর, চা পড়ে যাবে, আমার চা পড়ে যাবে, এইটুকুনি চা পড়ে যাবে। চা খেয়ে শেষ করে ফেললাম। যে গুলু গুলু গুলু, গুলু, আয় 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 আয়। ওর মা বাবা নেই গো, তো জানতাম না ওর মা বাবা নেই। কালকে ওকে জিজ্ঞেস করে ফেলেছি, তাই বলি ওই কবিতাটাও বললো কেন। ঘুম থেকে উঠে দেখি বাবা মা পাশে, ওর বাবা মা নেই গুলুর, বাবা বিয়ে করেছে। অনেক অনেক ভালোবাসা দি ভাই, তোমার সাথে দেখা করার ইচ্ছে, তুমি খুব দিদি ভাই। আচ্ছা, কবে যে দেখা হবে ভগবান। মেদিনীপুর গেলে তোমার সাথে দেখা হবে, আর এদিকে এলে তুমি দেখা করবে। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাক। মেদিনীপুরে বাস দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি পরামর্শ অনুযায়ী যদি কেউ কথা শোনে, সমস্যা মিটবে। এখনকার লাইভটা দেখতে পারলাম না, এখনই নাম না, কিন্তু এখনকার লাইভটা দেখে নিও। আর একটা সংসার জুড়ে গেল। 2025-এ দুটো বিয়ে হলো, দুটো বিয়ে গুনবে তোমরা, কিন্তু এই বলছি আছে। এখন তো তাও সফলতা দেখতে পাচ্ছ। তুমি নেবে? না না, এই বলছি আছে, আমি বলছি আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আছে। হ্যাঁ, কি রুটি? একটা জিনিস। ওই তো এগুলো তোলার সময় নিয়ে নিচ্ছি। এ ভাই, একটু ঘুগনি নিয়ে আসো না। ঘুগনি ঘুগনি হ্যাঁ, ঘুগনি রুটি ঘুগনি ঘুগনি বাসা হবো কবে? খাবে? নিয়ে যাবো পার্সেল।
দেখি আজকে কি বলে ঠিক আছে ঘুগনিটা না তারপরে বলছি। ঠিক আছে তোমাকে আমার অনেক ভালোবাসা শ্রীমন্তী। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হাই দিবাই, হ্যালো মাম্পি। হুম স্মৃতি বিশ্বাস অনেক অনেক ভালোবাসা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। মৃত্যুঞ্জয় আমি কিন্তু করবো না দিদি, দাঁত তুলবে না। পয়সা দিলেন ওকে? ও যে দেবো, দাও তুমি দাও ব্যাগের মধ্যে। ও ডিম্পি শাড়িটা নিও, ভুলে যাওয়া, আমি মনে করে দিলাম। ছোটন ছোটন পয়সা নিয়ে যা, পয়সা নিয়ে যা, পয়সা নিয়ে যা। কি মাংসের ঘুগনি না এমনি? ক টাকার ঘুগনি নেবো? যে মাংসের ঘুগনি না এমনি? এমনি। এমনি ঘুগনি? এমনি ঘুগনি ভালো লাগবে না, ফ্যান ফ্যান লাগবে। দেখে কি জুত লাগছে? কালকেও দেখেছি। হ্যাঁ তুমি বললে বলে নিচ্ছি, কেন ভালো হবে না? 10 টাকার নাও তাহলে, হ্যাঁ টক দেবে না। আর ওই এটা নেই, মাংসটা নেই। তুমি খাবে? মাংসের ঘুগনি চাইছি। কত মাংসের নেই? ঘুগনি কই? ওটা আমি দিয়ে দিচ্ছি। নেই কটা 10 টাকা নেবে তাই তো? ভালো হলে পরে আবার খাবো। টক ছাড়া, মশলা ছাড়া? মশলা দেবে কিন্তু ইয়ে দেবে না, ওই টক দেবে না। দিদির সাথে দেখা করতে গেলে নার্গিস লিখছে, দিদির সাথে দেখা করতে গেলে অনেক দিন স্বপ্ন দেখতে হয়। আমি তো অর্জুনের স্বপ্ন দেখেছিলাম গো, যে অর্জুন আমাকে আজকে বলছে রেগে গিয়ে বেজায় চটে গেছে। যেহেতু সকালবেলা 6:30টায় ফোন করছে, আমি ফোনটা দেখছি কিন্তু তুলছি না, কারণ আমার উঠতে ইচ্ছা করছে না। ওই টাইমটায় খুব আমার ঘুমোতে ইচ্ছা করে। এবার আমি একটু চোখ বন্ধ করে শুয়েছি, ফোনটাকে সাইলেন্ট ভাইব্রেট করেছি, করে শুয়েছি, আর খালি স্বপ্ন দেখছি অর্জুন বলছে কি আপনাকে আমার কাজ করতে হবে না, ঠিক আছে। আবার ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুমোতে আর পাচ্ছি না। এইবার 9:30 থেকে উঠে বসে ফোন শুরু করেছি, তারপরে চা করেছি, চা করে তারপরে খেয়েছি, উঠে পড়েছি, ঘুমটা আর হয়নি। দিয়ে আবার চাটা খেয়ে উঠে পড়ে তারপর আবার অর্জুনকে ফোন, শঙ্করটাও ফোন করছে, ও সকাল থেকে ফোন করছে, চিরঞ্জিত ফোন করছে ভোরবেলা থেকে, সবাই ফোন করছে। লাস্টে আবার কম্বল মুড়ি দিয়ে একটানা ঘুম। স্বপ্ন দেখার পর আমি শঙ্কর বলছে কি অর্জুনকে একবার ফোন করে নাও। আলা অর্জুনকে ফোন করবো না, অর্জুন ফোন করলে রেগে যাবে, স্বপ্ন দেখেছি তখন বলিনি। তারপরে 9:30টার সময় যখন ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে শঙ্কর যে বললো যে অর্জুনকে ফোনটা করে নিতে, আমি ফোন করলাম। ওমা অর্জুন এমা নিয়ে পার্সেল নিয়ে যাবো, কেন করে দেবে না? বলো বাবলিদি বলছে। এমনি এটা ক্যারিতে দিয়ে দেবে। কে ওটা? এটা ক্যারিতে দিয়ে দেবে। এটাকে বললো ক্যারিতে দিয়ে দিতে হবে। দি তাই দেবে? পার্সেল করে দিতে বলো, আমি যাবো। তাহলে পার্সেল করলে যদি 15 টাকা হয় 20 টাকা হয় তাই নাও। অতগুলি খাবার রয়েছে, ওগুলি খাবে না, এগুলো সব একসাথে দিয়ে আমি আগে পুলি খেয়েছি, ভাত কম খেয়েছি। ও দাদা পার্সেল না করলে নেবো কি করে? ওই তো করে দিয়েছে, খাবে বললো না, দোষ চিরঞ্জিতে, তাই বলি আমার দাদার তো দোষ নেই। 10 টাকা তো দিতে হয় না, দেখেছো? ভালো আছো? এই আমাদেরটা আসছি, এই তোদের দাদা পরে আসবে। হ্যাঁ আসছে 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 দাদা আসবে, আমরাও আসছি। ওরা বলছে আমরাও আসছি। এই আমাদের তোরটা নিয়েছি, নেবো, ওই পরে নিচ্ছি। থাকবে তো? হ্যাঁ আছে। এখনই নিয়ে নাও, পরে নেবো, ওটা গরম করতে হবে। তাহলে বলে যাও। বলবো বললে হবে না। ও আসছে আবার, ও নেবে। ও আচ্ছা আচ্ছা, আসি। হ্যাপি নিউ ইয়ার। জীবনদা খোলেনি আজকে? জীবনদা দোকান খোলেনি? ও আচ্ছা কটা আচ্ছা। বাজে দিদি? কটা বাজে?
ও 11:30। না এমনি আড্ডা হয় তো এখানে। ঠিক আছে, মুখ দেখলেই পার্সেল হয়, একবার দেখাতে হবে মুখখানা, সবাই ভালোবাসে। দিদি ভাই তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি জানো, মানুষের সাথে কথা বলা। আচ্ছা, থ্যাংক ইউ। সব সময় ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া, থ্যাংক ইউ। অনেক কিছু তুমি আমার শিক্ষাগুরু বাবা মা, আমি শিক্ষাগুরু নই। দিদি আমার প্রণাম নিলাম, তুমিও ভালোবাসা নিও শুক্লা। দি ভাই যেন সবসময় সঠিক পথে থাকতে পারি, একদম থাকতে পারবে। যখন তুমি সমস্যাটা বলছিলে, আগে বলেছিলে মনে ছিল না, যখন শঙ্কর তোমাকে পরামর্শ দিচ্ছিল, ওই যে 150 বছরের শঙ্কর, সেই 150 বছর রিঙ্কিদের কেসটা দেখে নেবেন বলছিলে না, ওই যে শুক্লা, ওদের সমস্যাটা অনেকটা মেটার দিকে। বুঝলেন না, আজকে আপনার মতনই কেসে যাচ্ছি, রিঙ্কির কেসটা দেখে, ওই যে আজকের কেসটা দেখে নেবেন। হাই, হ্যালো ববিদি, দেরি হয়ে গেল আমার। মৃত্যুঞ্জয় ঘোষ আর পাটিসাপটা দুধপুলি কেস। এই ববিদি, দুধপুলি করেছো? শঙ্করই এবার পিঠে খাইয়ে গেল সবাইকে, তুমি কবে খাওয়াবে? দুধপুলি এরপর দিন দুধপুলি খেতে যাবো। উশিরা, তাহলে মাংসের ঘুগনি কবে নিয়ে যাব? হে উশিরা, তুমি তো বলেছো নিয়ে যাবে। আজকে যেমন সকালে কথা হলো, কি নাও নিয়ে যাবে, কি বানিয়ে নিয়ে আসবে যেন আমার জন্য বললে, কি একটা বানিয়ে নিয়ে আসবে বলছিলে, পায়েস বানিয়েছিলে বললে, পায়েস। ভুলে যাই আমি, সকালের কথা এবেলায় ভুলে গেছি। সব এখানে থাকবে, তুমি শুধু তালাটা খুলে দাও। মৃত্যুঞ্জয় দাঁড়াও, আমি বাড়ি চলে এসেছি, আমি বাড়িতে ঢুকে তোমাকে ফোন করছি। এই টিফিন কোটায় কি আছে? শঙ্কর, শঙ্কর, আমার পার্স কই, এই ব্যাগ কই? হ্যাঁ, আমার ভ্যানিটি ব্যাগ লাগবে, ওটা ও আমার আরেকটা ফোন কই, একটা দুটো, আরেকটা শঙ্করকে দিয়েছিলাম যে। শঙ্কর, আমার আরেকটা ব্যাগ আর একটা ফোন। ওই তো পেয়েছি। যাও, তুমি দরজাটা খুলে দাও গা, আমি যাচ্ছি। যাও তোমরা খোলো গা, ঘরে ঢোকো গা। দাঁড়াও, হ্যাঁ একটু।
আর ফোন हेलो हेलो हाँ बाबली दीदी नमस्ते नमस्ते আমি আন্দামান থেকে বলছি। अच्छा अच्छा হ্যাঁ আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি তো। হ্যাঁ খুব ভালো লাগে। थैंक यू হ্যাঁ যদি পাশে থাকতাম তাহলে তো ভালো লাগতো, দেখাশোনা দেখতে পারতাম। কিন্তু ওই ভিডিওতে দেখি আপনাকে অনেক ভালো লাগে, দেশের জন্য অনেক কিছু করছেন, अच्छा সবার সংসারকে গুছিয়ে নিয়ে দিচ্ছেন, দেখতে অনেক ভালো লাগে। थैंक यू তাই অনেক আপনাকে আমি কমেন্টস করি, হয়তো আচ্ছা আপনি বিজি থাকেন দেখেন না। अच्छा হ্যাঁ কিন্তু কথা বলার অনেক ইচ্ছা ছিল তাই ফোন করেছি। আচ্ছা আচ্ছা তুমি তোমার নাম কি গো তুমি বলবো